प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रहे हैं। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 80009 राताराती अल्ट्रेश प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रहे हैं। हो गए हैं और भी कम। তো যাই হোক এখন বাজে 8টা মতো, তো এখনো ট্রেনের কোনো পাত্তা নেই। তো আমাদের ট্রেন ছিল 7টার দিকে, 3 ঘন্টা লেটে ট্রেনটা চলছে, মানে এখনো ট্রেনের কোনো টাইম টেবিল নেই। আমাদের ট্রেন আসবে 10টা, রাত্রি 10টার সময়। আর যে আমাদের মানে কি বলবো, আমাদের যে খড়গপুরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা বেশি ভালোই লাগছে। এখানে এই জন্য জিসানকে চাপা দিয়েছে, একটা তোয়ালা নিয়েছিলাম বাড়ি থেকে, ওই তোয়ালাটা চাপা দিয়েছে এবং জিসান এখন আমার কোলে শুয়ে আছে। কারণ এত ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে শীতের পোশাকগুলো আরও ঘুরে বের করা হবে, এইরকম ঠান্ডা লাগছে। তো দেখি কখন আসে ট্রেন। তো যাই হোক এখন বাজে 11টা 11। তো আমাদের খড়গপুরে ঢুকেছে ট্রেনটা, প্রায় কিছুক্ষণ আগে হয়েছে ঢুকেছে। তো তোমাদেরকে তো বললাম সব কিছু আগে যে 3 ঘন্টা লেটে চলছে, কী করবে বলো। আর রাত্রের যে খাওয়ারটাও খাওয়া হয়নি। তো দিশান এই যে দেখো শুয়ে পড়েছে, দেখো ঢাকা ঢুকিয়ে নিয়ে শুয়ে পড়েছে। আর এইখানেই আমাদের 3 জনের সিট আছে, 37, 38, 39 এইখানেই আছে। তো চলো দেখো, জলটা পড়ে যাচ্ছে নিচে রেখে দাও। আমি আর বেটাই কিনেছিলাম উপরে শুই না, বেশি ঠান্ডা লাগবে। ঠিক আছে, একটা জায়গা দুজন থাকবে। তো এখন আমরা ডিনার করবো। আর সত্যি কথা বলতে খাইনি, আমাদের 3 ঘন্টা লেটের ট্রেনটা ছিল, তাও আমরা খাইনি, মানে খড়গপুরে বসে। তো এখন এই যে এখন খাবো। তো জিসান খেয়েছে, ফাস্টফুড খেয়েছে। আর আমার তো জানো মিষ্টি ভীষণ প্রিয়, তাই আমি মিষ্টি নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এটা হচ্ছে এখন বেজে গেছে কটা? 11:16। আর ট্রেন ছেড়েও দিয়েছে। এমনিতে অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য আর খেতে ইচ্ছা করছে না। এই যে কটা রুটি খেয়েছি আমি। তো আমার একদম ওপরে, আর জিসানো পাপা করে শুয়েছে নিচে। তো যাই হোক এখন শুয়ে পড়ি। গুড নাইট, কাল সকালে দেখা হবে। জিসানকে উপরে শোয়ালাম না কেন, এমনিতেই ঠান্ডার ধাপটা আছে এই জন্য। আমি কষ্ট করে উপরে উঠে গেলাম। লাইট অফ করো। হ্যাঁ, করে দিচ্ছি। ঠান্ডা লাগছে, চলো গুড নাইট। গুড নাইট। The next day. গুড মর্নিং। তো এখন বাজে 8:05। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন ব্রাশ টাশ কিছুই করা হয়নি। তো কালকে অনেকটা রাত করেই শোয়া হয়েছে, খাওয়া দাওয়া অনেকটা দেরি করে খাওয়া হয়েছে। তো এই জন্য একটু দেরি করে উঠা হয়েছে। চল বেটা, চল ব্রাশটা করে নে। আর কাপড় ভাঙো। টিউশনে খাওয়া হয়েছে, ও খেয়েছে উপমা। আর আমরা দুজন খাচ্ছি, আমি ধরা মুড়িও।
ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়লো বিশাখাপত্তনম স্টেশনে। আর এই যে প্রতিমার প্রিয় খাবার বের করেছে, মিষ্টি। ত্রিশান ফোন করেছে, বোনদেরকে ভিডিও কল করে দেখাচ্ছে সব কিছু। কি এই মিষ্টিগুলোর নাম কি? আমি তো মিষ্টি খাইনি, আজকে খেয়ে নিচ্ছি, কিছু করার নেই, খিদের চালায়। অনেকদিন পরে আজকে মিষ্টি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ चाय दीजिए भैया। चाय लाल चाय दीजिए। कितना? 10 रुपए। कितना चाहिए? एक ही दे दीजिए। পয়সা পার্সটা কোথায়? আমার কাছে পার্স নেই। এখানে আছে কি? এখানটায় আছে। দেখছি না আমাকে এখন যাচ্ছে, দেখার লায়ক লাগছে लाल চুপ। এখানে বালিশ দেখাচ্ছে, কাঁচের ওই পাশে বালিশ দেখাচ্ছে। দুপুরে লাঞ্চ চলে এসেছে। আর দেখো একটা হচ্ছে ফিশ থালি, এটা 2 পিস ফিশ রয়েছে। আর এখানে দেখো চিকেন মানে 3-4 পিস আছে। আর এই যে একটা যে ভেজ থালি অর্ডার করেছিলাম, কারণ হচ্ছে তোমরা বললাম যে সব রকম খাবারগুলো টেস্ট করলাম, ট্রেনের টেস্ট করে দেখি কীরকম, তাই জন্য আমরা সব রকম 3 রকমের খাবার অর্ডার করেছি। তো চলো আর এখন খেয়ে দিয়ে নিই, এখন 1:30 বেজে গেল। মাংসটা ভালো নয়, সিদ্ধ হয়নি ভালোভাবে। মনে হচ্ছে যেমন ডালে যেন ফ্যান লাগানো, ফ্যান দিয়েছে, ভাতের ফ্যান, এরকম যেমন কেমন যেন লাগছে খাবারগুলো। ভালো নয় ফিশ না, চালানি মাছ এগুলো তো সব। এই যে বরফের দেওয়া। ডালটা কেমন? ডালটা ভালো। আমাকে ডালটা ভালো খাও না তোমরা, আমি তো খাচ্ছি, আমি একটু ভিডিও করে নিই। খাবার তো সব দিন পাবো, এইরকম মুহূর্তগুলো সবসময় পাওয়া যাবে বলো? এই যে জালানার সাইডে ট্রেন চলছে, ওয়াও, জাস্ট ভিউটা দেখো। হাত দিয়ে খাওয়াটাই ভালো। স্টাইল দেখিয়ে লাভ নেই। চামচে খাওয়া মানে স্টাইল, কিন্তু ওটা মনের মতো শান্তি করে খাওয়া হয় না, কিন্তু হাত দিয়ে খেলে শান্তি হয়। চামচে খাওয়া সব এগুলো স্টাইলের খাওয়া। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু দুপুরে একটু ঘুমাবো, রেস্ট নিই। আবার যেহেতু রাত্রে 12টার সময় নামতে হবে, তো চলো সেগুলো। এই দেখো ত্রিশান এখানে, আর আমি এখানে, আর ত্রিশানের পাপা এই যে এইখানে। তো চলো। শুভ দুপুর বন্ধুরা। বাজে হচ্ছে বিকেল 5টা, আর প্রতিমা হচ্ছে দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে একদম লম্বা ঘুমটুম দিল। আর এই যে ঘুম থেকে উঠেছে, আর এখন উঠে আর ওই যে মেকআপ টেকআপ করবে এখন, তাই তো? তাহলে কি জয়না নিয়ে বসেছো কেন? আর ও তো ঘুমালো, ত্রিশান ঘুমায়নি দেখো ও। আর হচ্ছে আমি এখানে বসে বসে বাইরের প্রকৃতির মজা নিচ্ছি, আর কি করবো বলো। তো এইমাত্র আমাদের ট্রেন বিজয়ওয়াড়া স্টেশনে এসে পৌঁছালো। তো আমরা এই যে দাদুর সাথে দেখা করবো, এই কারণে হচ্ছে দেখো আমরা গেটের সামনে চলে এসেছি। চলো গেটে একদম দরজার কাছে চলো। না না, বেশিক্ষণ দাঁড়াবে না বাবা, এখানে হচ্ছে হয়তো 10 মিনিট হয়তো দাঁড়াবে, ঠিক আছে, এর বেশি দাঁড়াবে না। চলো চলো পাপা, দেখি দেখি চলো। কোথায় দাদু?
ওই যে দাদু, ওই যে ওই যে ওই যে ওই যে ও Platform number 1. তো এই হচ্ছে দাদু দিদা। ভালো আছে দাদু? আমার দিদা ভালো আছো? ভালো। আচ্ছা আচ্ছা। কত দূরে এখান থেকে? సూపర్ ఎక్స్ప్రెస్ వచ్చేదానికి ఆశించడమైనది. ప్రయాణికులకు కలిగిన అసౌకర్యానికి చింతిస్తున్నాము. దాని సంఖ్య 8 এখন বলে কি তাদের ইচ্ছা চলছে তো, এখন 7টা পরে পাবো, তাও তো তোমার গাড়ি চলে গেছে। ভুলে যাবে, এসি আছে তো, ভুলে যাবে। যদি আমরা এটা দিয়ে যাবো তো আমাদের ওইখানে বিরিয়ানিতে কি হয় বলো তো, আমাদের বিরিয়ানিতে একটা লেগ পিস থাকে, বিরিয়ানিতে চিকেন লেগ পিস। আর এখানে দেখো 3টে, এখানে একটা, এই যে এখানে 2টো। তো এই যে এখন বিকেলবেলা টিফিন করবো কোথায়, এখানে খাচ্ছি বিরিয়ানি। দাদু হচ্ছে অনেক কিছু দিয়ে গেল। লিমকা এখানে, আর এই ব্যাগটাতে আছে সরি আম নয়, কলা আছে, চিপস আছে, তো দাদু 2টো বিরিয়ানি দিয়েছিল, একটা বিরিয়ানি খেয়েছি, এখন একটা রয়ে গেছে, খেতে পারিনি। তো এখন একটা খেয়েছি, ওইটা খেয়ে এখন ঘুম দেবো, আর তারপর ঘুম থেকে উঠে আরেকটা খেয়ে শেষ করবো, তারপরে নামবো, এখন শুয়ে পড়াবো। গুড নাইট।